অলরেডি আরম্ভ হয়ে গেছে, আমরা অনেক দেরি করে ঢুকেছি, প্রায় 30 মিনিট লেট করে। সেই চান ফান করে একদম রেডি হয়ে খেতে বসে গেছে, আর কফি পার্সেল এসে কি এনেছো? নিজেকে কিন্তু সেখান থেকে বার করে নিয়ে যাওয়াটা ভীষণ ভাবে দরকার। রাতে একটা স্পেশাল ডিনার করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউপিডিয়ান। সকাল সকাল চলে এসেছি ব্লগ নিয়ে। এখন বাজে 8টা। আজকে স্পাইডারম্যান 3D-তে দেখবো বলে টিকিটটা কেটে রেখেছিলাম, কিন্তু কালকে যেহেতু কেটেছিলাম সকালবেলা ছাড়া টিকিট নেই। সকালবেলা 8:30টার সময় টিকিটটা বুক করা আছে। তো এই যে একদম সকাল সকাল পৌঁছে গেছি মুভি দেখতে। মুভি কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে, আমরা অনেক দেরি করেই ঢুকেছি, প্রায় 30 মিনিট লেট করে আমরা ঢুকেছিলাম, এখন ইন্টারভালে বেরিয়েছি। Don't do this. Save your breath. বন্ধুরা, আমরা কিন্তু মুভি দেখে চলে এসেছি সকালবেলা। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, ও এখন দেখো খেতে ব্যস্ত আছে, বলছে যে খুব খিদে লেগেছে। সকালবেলা গেলে খিদে পাবে না। সেই চান ফান করে একদম রেডি হয়ে খেতে বসে গেছে, আর কফি সঙ্গে। মুভিটা কেমন লাগলো সেটা তো রিভিউ দিলে না, বলো। যারা স্পাইডারম্যান কেমন হবে সবাই জানে। অসাধারণ, দারুণ দারুণ। তবে নেটফ্লিক্স বা কিছুতে দিয়ে তো দেবেই, বাট আমি বলবো এই ধরনের মুভি হলে গিয়ে একদম 3D-তে দেখার এক মজাই আলাদা। একদম টিভির থেকে বেটার। টিভির থেকে বেটার। 3D-তে মনে হবে যে রিয়েলিস্টিক ব্যাপার একটা। আর একটা মুভি দেখার ইচ্ছা আছে, দেখি নিয়ে যাই কিনা। যদি যাই তাহলে বলবো। এরপরে আমার মুভি দেখার ইচ্ছা আছে ইয়াশের টক্সিকটা, আর বলো। ইয়াশের টক্সিকটা দেখার ইচ্ছা আছে। আর ওই কেজিএফ যখন বেরোবে ওটা দেখার জন্য জাস্ট অধীর আগ্রহে আছি। কেজিএফ এখনো কিছু দেয়নি, জানি না কবে বেরোবে। কাল থেকে পার্সেল এসছে। কি এনেছো? এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল কেয়ারের একটা জিনিস। ও, বুঝতে পেরেছি। এটা হলো ট্রিমার। এই যে অনলাইন খারাপ হয়ে গেছিল। ট্রিমার খারাপ হয়ে গেছে, ঠিক করতে দিয়েছিলাম, ঠিক হয়নি, এই জন্য এটা অর্ডার করলাম রিলায়েন্স থেকে। এখনই দিয়ে দিল, ডিসকাউন্ট দিয়েছে। দাম আছে কত বলতো, 1700 টাকা দাম আছে, মানে 1699 টাকা, কিন্তু আমি এটা ডিসকাউন্টে পেয়েছি বলতে পারো 1300 টাকা। ঠিক আছে, নাম্বারটা হলো 3000 সিরিজ, কিন্তু এই যে ডিটেলসটা, এই যে এইটা হলো মনে হচ্ছে মডেল প্রোডাক্টের যে নাম্বারটা 3000 সিরিজ। এটা অনেক কম দামের, এর 600-700 টাকারও আছে, 2-3 হাজার টাকা দামেরও আছে। এর আগে যেটা ইউজ করেছিলাম আমি, ওটা 2200 টাকা না কত দাম নিয়েছিল। ওটা হলো চার্জ ছাড়াও চলতো। এটা কি হবে আমি জানি না, অর্ডার তো করলাম অনলাইন থেকে। আগেরটাও ফিলিপসেরই ছিল। দাঁড়াও, এটা হলো এই যে ট্রিমার যে হলো ইয়ে হয়ে যায় না, নোংরা হয়ে যায় চুল দাড়ি কাটলে, সেটা এটা দিয়ে পরিষ্কার করতে হবে ব্লেডটা। এটা হলো ইউএসবি যে চার্জার, ঠিক আছে। আর এটা হলো ট্রিমারটা, এই যে এটা হলো এই যে ক্লিপ, এই যে এইটা খুলে দিলাম, এই যে চলছে। কেমন হয়েছে এটা? এটা আর একটা জিনিস দেখিয়ে দিই, এটাতে কিন্তু 10খানা সেটিং আছে, 10টা। আগেরটাতেও 10টা ছিল, সেম জিনিস। এই যে মানে দাড়ি ছোট বড়
সাইজ করার জন্য। এখন বাজে 3:30। ঠিক আছে, দুপুরের খাওয়া রেডি হয়েছে। ডেলি প্রায় আমাদের এই টাইমেই খাওয়া হয়, 3:30-র দিকে, 3টে থেকে 3:30-র দিকে। এই খাওয়ার টাইমটা, দুপুরের খাওয়ার টাইমটা চেঞ্জ করার খুবই ইচ্ছা, কিন্তু কোনোদিনই হয়ে ওঠে না। আর এই যে ও আবার বলছে যে স্পেশাল কি আইটেম করেছে, আমার ফেভারিট নাকি। দেখি একবার কি ফেভারিট আমার। তো এটা আছে এটা তো কালকে বানিয়েছিলাম। মাছের ঝোল, আর এটা আজকে বানিয়েছে ও ডিমের ঝোল। ডিমের ঝোল সত্যিই আমার ফেভারিট, কষা কষা করে করেছি। খুব সুন্দর। এবার খাওয়া আরম্ভ করব। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সানডে, আর সকাল সকাল প্রচন্ড হাওয়া, প্রচন্ড বৃষ্টি হলো, এখন একটু কমেছে। আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে ম্যাগি। ম্যাগিটা অর্ডার করা হয়েছে। ম্যাগি বানাতে গেলাম, রাত থেকে ভেবে রেখেছিলাম ম্যাগি খাবো সকালে। তো বাট ম্যাগি বানাতে গিয়ে দেখি ম্যাগি নেই, বাট ইচ্ছা তো করছে, তো খেতে তো হবে। সেই জন্য জেপ্টোতে অর্ডার করলাম। তো ওটা আসুক, ওটা আসলে আর সব প্রিপারেশন করে রেখে দিয়েছি। আজকে ম্যাগিটা ওই ঝোল ম্যাগি করব না, যেটা তোমার গরম জল দিয়ে সেটা করব না, জল ফুটিয়ে যেটা করে, বাট সিম্পলি সেদ্ধ করে চাউমিনের মতন করে ম্যাগি বানাবো। এইভাবে তোমরা কারা কারা খেয়েছো? এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, কিন্তু বেশ অন্যরকম। সবসময় তো একরকম ভালো লাগে না। ঝোল ম্যাগিটাও ভালো ভালো লাগে আমার, বাট এই ভাজা ম্যাগিটাও কিন্তু আমার দারুণ লাগে। তো ম্যাগিটা আসলে রান্নাটা করব। এই যে চলে এসেছে ম্যাগি। আর কি অর্ডার করবো? দুধ, দুধ আর ম্যাগি। চলো বানাই তাহলে। ওই যে কথায় আছে, নিয়ম তো ভাঙার জন্যই। প্রতিদিনই সকালে আমাদের ওটস দিয়েই শুরু হয় দিনটা, হেলদি ওয়েতেই দিনটা শুরু হয়, কিন্তু আজকে একটু অন্যরকম, নিয়মের একদম বাইরে। এই যে ভাজা ম্যাগি আর চা দিয়ে দিনটা শুরু হলো। ম্যাগি নাও, সানডে স্পেশাল, সানডে স্পেশাল ব্রেকফাস্ট। হ্যাঁ। এখানে কিন্তু ভদ্রলোক দেখো একা একা কিন্তু খেতে বসে গেছেন, আমার জন্য কিন্তু ওয়েট করেনি। এরকমই করে, আমি আস্তে আস্তে দেখি ওর অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে। তো এই যে অবশেষে আমিও এসে যোগ দিলাম। তারপরে সারা সপ্তাহের যত গল্প সবই কিন্তু আমাদের এই রবিবারের জন্য বাঁধা থাকে। বেলা করে খেয়েছি আজকে, আর এত বেশি খেয়ে নিয়েছি আর ইচ্ছা করছে না খাবার খেতে, বাট দুপুরে তো রান্না করতেই হবে। রান্না বলতে আজকের স্পেশাল কি তোমাদেরকে দেখাচ্ছি। ইলিশ মাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাবা দিয়ে পাঠিয়েছে। তো কিছুটা আগের দিন খাওয়া হয়েছে, আর এই বাদ বাকি এইটুকু আছে। তো এটা ভাজবো সুন্দর করে, একদম কড়া করে ভাজবো ইলিশ মাছের তেল দিয়ে, মাছ ভাজা দিয়ে। আর এই যে ভাত বসিয়েছি, ভাত দিয়ে এরকম মাছ ভাজা, বিশেষ করে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে তোমাদের কেমন লাগে? আমাদের কিন্তু দারুণ লাগে। যখন মানে এরকম ইলিশ মাছ থাকে না, তখন আর কোনো কিছুর প্রয়োজনই হয় না, তখন জাস্ট মাছটা ভেজে নিলে আর ওই তেল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর সাথে থাকবে লঙ্কা। অসাধারণ একটা লাঞ্চ হয়। তো আজকে সানডে স্পেশাল এটাই লাঞ্চ, কারণ আজকে রাতে ডিনারটা একটু ভেবেছি স্পেশাল করব, সেই জন্য আজকে একদম কিছু করিনি। সিম্পল বাট ডেলিশিয়াস একটা লাঞ্চ হতে চলেছে। তো এই যে ইলিশ মাছ ভাজা করে নিয়েছি, আর আজকের লাঞ্চ একদম সিম্পল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত মেখে খাওয়া হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই যে চা নিয়ে বসেছি, আর আজকে অনেক দিন বাদে কিন্তু একটু একা আছি। তার কারণ হচ্ছে বেসিক্যালি সানডে তো আমি একা থাকি না, আমরা দুজনে একসাথেই থাকি। তো সেটার কারণ হচ্ছে ও একটু বেরিয়েছে। বেরিয়েছে বলতে রাতে একটা স্পেশাল ডিনার করব। খুব স্ট্রেস যাচ্ছে, আর একদমই মনটা ভালো লাগছে না দুজনের কারোরই। আর রাত্রিবেলায় না আমার বাবাও আসছে, তো সেই কারণে বললাম যে যাও একটু বিরিয়ানি নিয়ে এসো, আর সঙ্গে চিকেন চাপও আনতে বলেছি। তো এই একটু টিভি দেখছি, চা খাচ্ছি, নিজের সাথে একটু টাইমটার খুব প্রয়োজন পড়ে।
মানে সারা সপ্তাহ পরে একটুখানি মনে হয় যে একা থাকি। ওরও ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে, তো দুজনেরই আমার মনে হয় যতই একসাথে থাকি আর যাই হোক একটু স্পেসের দরকার হয় দুজনেরই, তাহলে আরো বেটার ভাবে ভালোভাবে থাকা যায় আর কি। আজকে আবার আর্জেন্টিনার খেলা আছে, আর্জেন্টিনা ভার্সেস স্পেন, আজকে ফাইনাল খেলা। তো তোমরা কাকে সাপোর্ট করছো কমেন্ট করে জানাও। আমি তো নির্দল, আগে ছোটবেলায় বুঝতাম না, মানে আমি কোনো কালেই ফুটবল বুঝি না সত্যি কথা বলতে, বাট সবাই ওই বলতো আর্জেন্টিনা আর্জেন্টিনা, ব্রাজিল না আর্জেন্টিনা, তো আমি ওই আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। বাট একটা জিনিস খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে রোনাল্ডো একটা লাস্ট খেলা ছিল তো আহ, বেরিয়ে গেল ওদের দলটা। এনাদের থেকেই শেখা উচিত আমাদের সাধারণ মানুষের, যে কিভাবে এত স্ট্রাগল করার পরেও একটা মানুষ যখন হেরে যায় সেই হারটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করাটা জানতে হয়। আর আমরা অনেক ছোট ছোট কারণেই ভেঙে পড়ি, অনেক মানে অনেক রকম খারাপ কাজের দিকে এগিয়ে যায়, সেটা কিন্তু উচিত নয়। নিজের ওপর বিশ্বাস রাখা উচিত এবং ভগবানের ওপর বিশ্বাস রাখা উচিত। আর সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, পিছনের ভুলটার থেকে শিক্ষা নিয়ে, বা যাই হোক না কেন, যে ঘটনাই ঘটুক না কেন, সেটার থেকে মুভ অন করাটা খুব ভীষণ পরিমাণে দরকার। তো এনাদের থেকে আমি জিনিসগুলো কিন্তু ভীষণ ভাবে আমি শিখি, আমাকে এগুলো প্রচন্ড ইন্সপায়ার করে। আমার মনে হয় প্রতিটা মানুষেরই এদের সম্পর্কে জানা উচিত, এদের কথা শোনা উচিত, এবং এইভাবেই জীবনে থমকে না থেকে নিজেকে কিন্তু সেখান থেকে বার করে নিয়ে যাওয়াটা ভীষণভাবে দরকার। তো এইদিকে বাবা চলে এসেছে, বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। আর আজকের স্পেশাল ডিনার হচ্ছে এই যে বিরিয়ানি এনেছে ও, আর সঙ্গে ছিল চিকেন চাপ। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।